ডাক দিয়া বলেন সাহাবীরা রে, কোন সাহাবী পারবে আমার আব্দুল্লাহ আনসারীকে ইহুদির খেজুর গাছ কিনে দেওয়ার জন্য? এবার সাহাবী ডাক দিয়া বলল, আল্লাহর নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি পারবো আপনার সাহাবী ইহুদির গাছটা কিনে আপনার সাহাবীকে হাদিয়া দেওয়ার জন্য। এবার আল্লাহর নবী সাহাবী হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম যখন ইহুদির বাড়িতে যখন গেলেন, ইহুদি আশ্চর্য হয়ে বলল, রে নবীর সাহাবীরা, কোনোদিন তোমরা আমরা বাড়িতে আসো না, আজকে কেন আসলা? এমনি উসমান ইবনে আফফান ডাক দিয়া বলল, ইহুদি রে, আমার নবী বলেছেন তোর খেজুর গাছটা কেনার জন্য, তুই খেজুর গাছটা কি বিক্রি করবে? এমনি ইহুদি ডাক দিয়া বলো, সাহাবীরা, খেজুর গাছ বিক্রি করতে পারি যদি ডাবল ডাবল দর পাই। ডাবল ডাবল দর পাইলে কিন্তু কেউ হাতছাড়া করে না, ঠিক নেই? এই সুযোগে দেখবেন ইহুদি একটা সুযোগ পাইছে, কারণ আল্লাহ রাসূল যদি সাহাবীদেরকে যে কাজের কথা বলেন ওই কাজও সাহাবীরা করেন, কথা বলেন না কা? কিন্তু আল্লাহ রাসূল বলছেন কেনার জন্য সাহাবীরা কিনবেই। এই সুযোগে ইহুদি কো, আমি বিক্রি করতে পারি, একটা শর্ত আছে, এর বিনিময়ে যদি আমার আরো 100টা খেজুর গাছ দিয়ে তুলে বিক্রি করে দেব। নাউজুবিল্লাহ বিদিন না, সুযোগে সৎ ব্যবহার। আমরার যুগে দেখবেন রমজান মাসে ব্যবসায়ীরা দেখবেন শশা যে বিক্রি করেও, সামনে রমজান মাস আইতেছে, দেখবেন শশা যে বিক্রি করে বাজারে ব্যাগটা লয়ে গেলে 100 টাকার নিচে শশার কেজি আর ফাল্লা বাট্টি আর ধরে না। কয়েকদিন যাওয়ার পরে 10 টাকা কেজি আর কেউ কিনে না, একটু সুযোগ পাইছে, ঠিক না? এর জন্য সুযোগে সৎ ব্যবহার করা যাবে। এবার নবী সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, হে ইহুদি, আমি যাব ওই 2টা খেজুর গাছের বিনিময়ে আমি তোর 100 খেজুর গাছ দিয়ে দিলাম। এবার কেনার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ইহুদির খেজুর গাছ কি তোমরা কিনে ফেলেছো? বলে, হ্যাঁ কিনে ফেলেছি। এমনি আল্লাহর নবী আব্দুল্লাহ আনসারীকে ডাক দিয়ে বলল, রে আব্দুল্লাহ, যাও ওই তোমার ঘরের পিছনে 2টা যে খেজুর গাছ আছে, ওই 2টা খেজুর গাছ তোমাকে সাহাবীরা কিনে হাদিয়া দিয়ে দিল। আমার ভাইয়েরা, এই মুহূর্তে ওই সন্তান আগের মতো প্রত্যেক দিন সকালবেলা খেজুর তোলানোর জন্য যা, কারণ সন্তানের অভ্যাস নিজের গাছ আর পরার গাছ বুঝে না, ঠিক নেই? এবার আল্লাহর নবী কিছুদিন পরে আব্দুল্লাহ আনসারীর কাছে একটা চিঠি লিখলেন, রে আব্দুল্লাহ, আমি নবীর সঙ্গে তোমাকে সফরে বের হয়ে যেতে হবে। আমার ভাইরা, এই মুহূর্তে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে যখন সফরের উদ্দেশ্যে বের হয়ে গেলেন, যাওয়ার আগে ঘরের উঠানের ভিতরে আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী একটা ডাক দিয়ে গেলেন, সীমানা দিছে, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, হে বান্দা, 2টা চক্ষুকে আমি আল্লাহ তোকে দেই নাই? ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ জবান কি তোকে দেই নাই? 2টা টুটকে আমি আল্লাহ তোকে দেই নাই? তো সব কিছু যদি আমি আল্লাহ দিয়ে থাকি, তো আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে তোমাদের আপত্তি কোথায়? আল্লাহ সব কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদের চক্ষু, আমাদের জবান, আমাদের টুট, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের 3.5 হাত বডির ভিতরে যা আছেন সব কিছু কে দিয়েছেন? আর আওয়াজ দিয়া বলেন, কে দিয়েছেন? আল্লাহ যদি আমাদেরকে দিয়ে থাকেন, তো আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে কারো কোনো আপত্তি আছে? আর আওয়াজ দিয়া বলেন, আপত্তি আছে? কই 24 ঘন্টার ভিতরে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দিয়েছেন। কই আমরা তো এই 5 ওয়াক্ত নামাজও আমরা আদায় করতে পারি না। যেই 24টা ঘন্টা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, 24 ঘন্টার ভিতরে আল্লাহর ইবাদত পালন করতে হয়তো সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগতে পারে। বাকি 23 ঘন্টা সময় আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই 23 ঘন্টা সময় পাওয়ার পরেও, 24 ঘন্টা সময় পাওয়ার পরেও
আমরা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে পারি না। এর অর্থ হলো মানুষ আমাদের কপাল পুড়ে গেছে, আমাদের জবান, আমাদের সব কিছু দেওয়ার পরেও আমরা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে পারি না। এর অর্থ হলো কপাল পুড়ে গেছে। এই কপাল কখন যে জোড়া রাখবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না যে আমাদের এই পুরা কপালটা কোন সময় যে কাজে লাগবে। মানুষ তোমরা কোন দুনিয়ার পিছনে গড়ো, কোন দুনিয়ার পিছনে দৌড়ায়? যে সন্তানের পিছনে, যে সন্তান আপনি মারা গেলে এক ওয়াক্ত না খেয়ে থাকবে না, 2 দিন 3 দিন পর্যন্ত হয়তো আপনার জন্য কান্না করবে, 4র্থ দিন থেকে আপনার কবরটা পর্যন্ত জিয়ারত করার সময় সন্তান পাবে না। কোন দুনিয়ার পিছনে ঘুরি আমরা? যেই দুনিয়া যতই মহব্বত করি, যেই দুনিয়া আমাদেরকে লাত্তি দিয়ে কবরে পাঠাবে, ওই দুনিয়ার পিছনে আমরা ঘুরি। অথচ আল্লাহ বলেন, বান্দা এই দুনিয়ার মহব্বত তোমার দিল থেকে সরাও। যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মহব্বত দিল থেকে সরাইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরকালের প্রতি দাবিত হতে পারবে না। আমাদের দিল থেকে মহব্বত দুনিয়ার মহব্বত আমাদের দিল থেকে দূর করতে হবে। আল্লাহ বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াতে যা দেখতেছ সব হইল তোমাদের জন্য ধোঁকা, সব হইল ধোঁকা, সব হইল ধোঁকা। আজ বুঝি না, 2টা চোখ যখন আমাদের বুঝে যাবে, আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে আসলেই তখন আমরা বুঝতে পারবো, তখন টের পাবো যে আমরা কোন জিনিসের ভিতরে দুনিয়াতে দৌড়াদৌড়ি করেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য পাঠাইছেন। কিসের জন্য? আওয়াজ দিয়া বলেন, কিসের জন্য? আল্লাহ কোন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে, জিন এবং মানুষকে আমি আল্লাহর গোলামির জন্য পাঠাইছি। ও বান্দা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে এমনিতে পাঠাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি রে বান্দা শুনে রাখো, তোমরা আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য। আল্লাহ কিসের জন্য পাঠাইছেন? আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, তোমরা ইবাদত করো ওই আল্লাহর, যে আল্লাহ তোমাদেরকে বানাইছেন, যে রব তোমাদেরকে বানাইছেন, যে রব তোমাদের পূর্ববর্তী মানুষদেরকে বানাইছেন, ওই আল্লাহর ইবাদত করো। সুতরাং আমাদেরকে বানাইছেন যে আল্লাহ, ওই আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন কার গোলামির জন্য? আল্লাহর গোলামির জন্যই আমাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, কে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার চোখে যা কিছু দেখো সব আমি আল্লাহ তোমাদের আরাম আয়েশের জন্য, বুক বিলাসিতা করার জন্য আমি আল্লাহ গোটা দুনিয়া সব আমি আল্লাহ তোর জন্য বানাইছি। আল্লাহ বলেন, আমি আল্লাহ আসমান তোর জন্য বানাইছি, জমিন আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। আসমান আর জমিনের মাঝখানে যা আছে সব কিছু আমাদের জন্য বানাইলেন, একমাত্র যাতে করে আমাদের আল্লাহর ইবাদত করতে কোনো প্রকারের অসুবিধা না হয়, কোনো প্রকারের সমস্যা না হয়। ওই অসুবিধা যাতে না হয়, এই সুযোগ সুবিধার জন্যেই, ইবাদতের সুযোগ সুবিধার জন্যই আল্লাহ আমাদেরকে সব কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে দুনিয়ার সব কিছু দিয়েছেন ইবাদতের সুযোগ সুবিধার জন্য। ইবাদতের সুযোগ সুবিধার জন্য আল্লাহ আমাদের সব কিছু দিয়েছেন। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم
আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান বানাইলাম, আমি আল্লাহ তোমাদের জন্য জমিন বানাইলাম, আমি আল্লাহ আসমান এবং জমিন, ওই আসমানের ভিতরে আমি আল্লাহ তোমাদের মাথার উপরে আমি আল্লাহ আসমানটারে তোমাদের সাথ বানাইলাম। কেন বানাইলাম বান্দা জানুনি? আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা করবি, আমি আল্লাহর ইবাদত করবি রে বান্দা। এর জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার সব কিছু তোমাদের সুযোগ সুবিধার জন্য আমি আল্লাহ দিলাম। দুনিয়াতে সব কিছুর সুযোগ সুবিধার জন্যই আল্লাহ আমাদের সব কিছু দিয়েছেন। তাহলে আলোচনা দ্বারা কি বুঝলাম? ইবাদত করতে হবে কি হবে না? আর আওয়াজ দিয়ে বলেন, হবে কি হবে না? আল্লাহর ইবাদত যদি না করি তো আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়ায়া আল্লাহর কাছে জবাব দিতে হবে নি? বিশ্বাস মনে হয় না? বিশ্বাস হয় সবার? তো আল্লাহর বন্দিগি করলেও জীবন যাবে, না করলেও আমাদের জীবন শেষ হয়ে যাবে। হায়াতের জিন্দিগি যতটুক আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন ততটুকু পর্যন্ত আমি আপনি দুনিয়াতে বাঁচতে পারবো। এতে যদি ইবাদত করে কাটাই তাও ততদিন বাঁচবো, ইবাদত করে না কাটাইলেও আমরা ততদিনে বাঁচবো। কিন্তু মাঝখান থেকে আমাদের অবস্থাটা হবে এমন, আমাদের আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে দেখবেন যে আল্লাহ যে আমাদেরকে পাঠাইলেন, দেখি আল্লাহর কোনো গোলামি করি কিনা, আল্লাহর ইবাদত করি কিনা। ইবাদত করলে আল্লাহ পাক হয়তো হাসরের দিন নাজাতের উসিলা আল্লাহ বানাই দিতে পারে। আর যদি ইবাদত না করি তাহলে পরকালের জাহান্নাম ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। জাহান্নাম ছাড়া আমাদের আর কোনো কি নাই, উপায় নেই। সকলে আলহামদুলিল্লাহ কোন। আমাদের আজকের প্রধান অতিথি সাহেব আমাদের সামনে উপস্থিত হয়েছেন, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে দুনিয়াতে ইবাদত বন্দেগী করার জন্য আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ হাসরের দিন আমাদের প্রত্যেককেই আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়াতে হবে। কেন আমরা আল্লাহর বন্দেগী করলাম না? আল্লাহ যদি বলেন বান্দা তোর জন্য গোটা দুনিয়ার সব বানাইলাম, কিন্তু কেন ইবাদত করলে না? আমি আল্লাহর কাছে জবাব দে, তখন জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা আমাদের কথা কয় না। ইবাদত না করলে আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা তোরে দুইটা চোখ দিলাম, দুইটা চোখ আমি আল্লাহ তোরে দিলাম, ইবাদত কেন করলে না? তার জবাব দে। আমাদের কারো ক্ষমতা আছে যে আল্লাহর কাছে জবাব দেওয়ার? আমাদের কাছে কোনো প্রকারের ক্ষমতা নাই আল্লাহর কাছে জবাব দিতে পারবো। এজন্য ভাইরা আমার একটু লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মসজিদে নববীতে সবার পরে দেন, সবার আগে তিনি বের হয়ে আসেন। সাহাবীরা নবীজির কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী মসজিদে নববীতে সবার পরে যান, সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসেন। এবার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, রে সাহাবীরা, চলো আমরা চলে যাই আব্দুল্লাহ আনসারীর বাড়িতে, গিয়ে দেখি আব্দুল্লাহ আনসারী কোন কারণে মসজিদে নববীতে সবার পরে আসে, আবার সবার আগে কোন কারণে বের হয়ে যায়। এমনি আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে এবার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। এবারে গিয়ে এবারে সাহাবী আব্দুল্লাহ আনসারীকে ডাক দিয়া বললেন, রে আব্দুল্লাহ আনসারী গরুনি, কিন্তু তিনি ঘরে থাকা সত্ত্বেও কোনো জবাব দেন না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মনে হয় আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে আছে। এবার নবীজি বলেন, সাহাবীরা রে, কোন কারণে বুঝলা যে আব্দুল্লাহ আনসারী ঘরে আছে? নবীজি ডাক দিলে সাহাবায়ে কেরাম যত কষ্টে থাকুক না কেন বাতাসের গতিতে উইরা পড়ে। কিন্তু আব্দুল্লাহ আনসারী ঘরে থাকার পরও জবাব দিল না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী ঘরে আছে। দেখবেন আমাদের বাড়িতে যদি ঘরে মালিক না থাকে, ঘরে যদি মালিক না থাকে, ঘরের ভিতর দিয়া তালা থাকে না বাহির দিয়া তালা থাকে?
কথা কয় না সবাই? আর লোক যদি ভিতরে থাকে তাহলে ভিতর দিয়ে লাগানো থাকে। সাহাবীরা দেখলেন যে আব্দুল্লাহ আনসারী ঘরটা তো দরজা তো ভিতর দিয়ে লাগানো, এর অর্থ হইল সাহাবী মনে হয় ঘরের ভিতরে আছে। কারণ ফজরের নামাজ পড়ে আব্দুল্লাহ আনসারী ঘরে আসলেন। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা চলো আমরা চলে যাই, হয়তো আমার আব্দুল্লাহ আনসারী অন্য কোনো কাজের ভিতরে ব্যস্ত আছে। এবার নবীজি সাহাবীদেরকে নিয়ে যখন আল্লাহর হাবিব যখন চলে যাবেন, এমনি করে তাকায়া দেখেন এবার আব্দুল্লাহ আনসারী ঘর থেকে দৌড় দিয়া বের হইয়া নবীজির দুইটা কদম মুবারক ধরলেন এবং কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, রে আব্দুল্লাহ, আমি নবী তোমাকে ডাক দিলাম কিন্তু কোনো জবাব দিলা না, তার কারণটা কি? আমি এসেছিলাম একটা খবর নেওয়ার জন্য। শুনেছি তুমি নাকি মসজিদে নববীতে সবার পরে যাও, সবার আগে তুমি মসজিদ থেকে বের হয়ে আসো। এমনি আল্লাহর নবী সাহাবী আবুদুল্লাহ আনসারী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি কেন মসজিদে নববীতে সবার পরে যাই জানেননি? আমার ঘরের ভিতরে কাপড় নাই, মাত্র একটা কাপড়। এই কাপড়টা পরিধান করে আমি মসজিদে যাই, মসজিদ থেকে আমি তাড়াতাড়ি বের হয়ে আসি। ওগো নবীজি, ফজরের নামাজের পর সময় থাকে খুবই অল্প, সূর্য উঠে যাবে, আমার বিবির শরীরে কোনো কাপড় না থাকার কারণে নামাজ আদায় করতে পারবে না, আমি স্বামী হিসাবে বড় লজ্জিত হয়ে যাব। এমনি আমার ভাইরা, আল্লাহ নবী সাহাবীকে ডাক দিয়া বললেন, এবার সাহাবী বলেন, ওগো নবীজি, আমি এই জন্য তাড়াতাড়ি বের হয়ে আসি, আমার ঘরে কাপড় নাই, মাত্র একটা কাপড়, যে কাপড়টা পরিধান করে আমিও নামাজ পড়ি, ওই কাপড় পরিধান করে আমার বিবিও নামাজ আদায় করে। সাহাবীর কাপড় কয়টা? আওয়াজ দেয়া বলেন কয়টা? একটা। নামাজ পড়ে কয়জনে? আর আওয়াজ দেয়া কয়জনে? দুইজনে। আর আমাদের ঘরের কাপড় কয়টা? আমাদের ঘরে কাপড় কয়টা আছে? নামাজ পড়ি কয়জনে? আমাদের যুগে যারা একবার গরিব মানুষ, কোন রকম খাবার দাবার খায়, তাদের ঘরে কিন্তু সুকেসের ভিতরে, ক্যাবিনেটের ভিতরে, তারপরে আলমারির ভিতরে কাপড় বাস করতে 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 একবারে ক্যাবিনেট ভরে ফেলে। কথা কয় না? সুকেস একেবারে ভরে যায়, কাপড় সুকে, কথা কন না? কিন্তু ঘরের ভিতরে কয়জনে নামাজ পড়ে বলেন? এর কারণ হইল আমাদের যুগে কাপড় চোপড় সব আছে, কিন্তু আমাদের ইমান দুর্বল। যে ইমান আমাদের ঘর থেকে মসজিদে আনতে পারে না, ওই ইমান কিভাবে আল্লাহ তুমি জান্নাতে পৌঁছাবে বলেন? যে ইমান আজান দিলে মসজিদে নিতে জানে না, ওই ইমান জান্নাতে কেমনে পৌঁছাবে বলেন? এবার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, কোন সাহাবী পারবে আমার আব্দুল্লাহ আনসারীর একটা কাপড় হাদিয়া দেওয়ার জন্য? এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো নবীজি, আমি আপনার সাহাবী আবুদুল্লাহ আনসারীকে একটা কাপড় হাদিয়া দিতে পারবো। এবার সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ আনসারীর কাপড় যখন হাদিয়া দিয়ে দিলেন, এমনি অবস্থায় আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে চলে যাবেন। এমনি অবস্থায় ঘরের দিকে তাকায় দেখেন আব্দুল্লাহ আনসারীর সন্তান গলির ভিতরে পিলারের সাথে রশি দ্বারা বেঁধে রাখছেন। অনেক সময় সন্তানরা অপরাধ করলে দেখবেন ঘরের ভিতরে অনেক সন্তানদের হাত পা বাইধা রাখে না? আমরা ছোট জমি দেখছি, আমার অনেক ছাত্র ভাইরাও আছে যে মাদ্রাসাতে যারা যাইতেছে না, তারা বাপসারা দইরা ঘরে বাঁধা রাখছে। এমনও দেখছি মাদ্রাসার ভিতরে এই হাত পাও বাইধা রাখছে, কেন মাদ্রাসাতে আসবি না? আর আমাদের যুগে যদি এই ছাত্ররা যদি একটা আঘাত করি, একটা বাড়ি দেয়, ইমাম সাহেবের চাকরি থাকতো না, মুহতামিমের চাকরি থাকবে না। তো আমাদের যুগে সন্তান কি সুসন্তান হবে না কুসন্তান হবে? মা বাবা সন্তানকে জন্ম দিয়া হয়তো সন্তানের জন্য দোয়া করতে পারবেন কিনা, আদর্শ সন্তান গড়তে গেলে একজন আদর্শ শিক্ষক লাগবেই। সুতরাং শাসন ব্যতীত কোনো সন্তান আদর্শ সন্তান হতে পারে না। আমরা ছোটবেলা দেখছি যখন মক্তব্যে পড়তাম, ঠান্ডার সময় পানি অনেক ঠান্ডা, কিন্তু একদিন বন্ধ করলে বা পারা না পারলে ঠান্ডা পানির মধ্যে দাঁড় করে রাখছে।
এমন হয়েছে না মনে আপনাদের সময়? এই উস্তাদের বেতের শাসনেই ছাত্র কিন্তু সুসন্তান হতে পারে। সুতরাং আমাদের মাতার কমেন্টসগুলা একজন শিক্ষক ছাত্রকে আদর করবে, শাসন করবে, এইটাই স্বাভাবিক, কথা বলেন না? কারণ একটা সন্তান, আপনার ঘরে যদি 5 জন সন্তান থাকে, আপনি কয়জনকে কথা শোনাতে পারেন বলেন? আর একটা মাদ্রাসাতে শত শত ছাত্র থাকে, ঠিক না? কিন্তু তাদেরকে কথা শোনানো বড় মুশকিল। এই জন্যে আমাদের এই চিন্তা ফিকির দূর করতে হবে। শাসন করলে হুজুরে করবে, যদি আমার সন্তানকে আদর্শ সন্তান করতে হয় তাহলে আমার সন্তানের উপর লাঠির চার্জ এবং আমাদের সন্তানের উপর শাসন লাগবে। কথা বলেন না কেন? আর আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর রাসূল যখন বের হয়ে যাবেন, দেখেন আব্দুল্লাহ আনসারী সন্তান গড়ির ভিতরে বাঁধা। এবার আব্দুল্লাহ আনসারীকে ডাক দিয়া বললেন, রে আব্দুল্লাহ আনসারী, ছোট ছোট সন্তানের কোনো অপরাধ হতে পারে না, ছোট ছোট বাচ্চাদের অপরাধ হতে পারে না। কেন রে তুমি তোমার সন্তান রে হাত পা গোলাপ ফিলারের সাথে বেঁধে রাখছো? এই কথা বলা মাত্রই এবারে সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করিয়া দিলেন। এমন ভাবে কান্না করেন, আল্লাহর নবী সহ উপস্থিত যত সাহাবীরা ছিল সমস্ত সাহাবীরা কান্না শুরু করিয়া দিয়েছেন। এমন ভাবে কান্না, নবীজি কিতাবের ভিতরে লেখেন, নবীজি আল্লাহ নবী দাড়ি মুবারক পর্যন্ত ভিজে গেছি। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন, সাহাবী, ছোট ছোট বাচ্চাদের কোনো অপরাধ নাই। ছোট বাচ্চারা অপরাধ আছে? ইয়া আল্লাহ, আমরা ছোট ছোট বাচ্চারা যদি মসজিদে যা, সামনে কাতারে মুরব্বিরা দাঁড়াইলে পিছনে যদি সন্তান এই ছোট ছোট বাচ্চারা কথা বলে, দেখবেন সালাম ফিরানোর আগেই দেখবেন লাভ দিয়া দাঁড়ায়, হয় কাটারে কথা কয় না? জানি দেই কি দেই না? আমি আপনি মারা যাব, কিন্তু ভবিষ্যতে মসজিদের মুসল্লি কারা হবে? আর আওয়াজ দেয়া বলেন, মসজিদের মুসল্লি কারা হবে? এই বাচ্চারা হবে। তাদেরকে আদর সোহাগ দিতে চিনেন, ধমক না। আপনি 1 দিন 2 দিন ধমক দিবেন, 3 দিনের মাথা আর মসজিদে আসবে না। অথচ নিয়ম ছিল আমাদের সন্তানদেরকে আল্লাহ রসুল বলেন 7 থেকে 8 বছর হওয়ার পরে নামাজের তাকিদ দাও। নামাজের তাকিদ দেওয়ার পরে আপনার সন্তান নামাজ পড়ে না, 12 বৎসর হয়ে গেলে আপনার সন্তানকে লাঠির চাষ করো, লাঠির আঘাত করো, তাহলে আল্লাহর দরবারে বেঁচে যাব। আমার সন্তানকে নিজেও নামাজ পড়লাম না, সন্তানকেও নামাজ পড়ার নির্দেশ দিলাম না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওই সন্তানটাই কিয়ামতের দিন আমাকে, আপনাকে, আপনার বুকে পাড়া দিয়া আল্লাহকে বলবেন, আল্লাহ, আমার জান্নাতে এই দুনিয়ার জমিনে নামাজ পড়ার কথা আমার বাবা বলে নাই, আমার মা বলে নাই। আমার মা বাবাকে আনেন, আইনা জাহান্নামের দরজায় তাদেরকে শয়ে দেন, তাদের বুকে পাড়া দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। ওয়াল্লাহ নাউজুবিল্লাহ, মনে নাই যে সন্তান মা বাবার বুকে পাড়া দিয়ে জাহান্নামে যেতে চাবে, এমন সন্তান দরকার আছে ভাই? কথা বলেন, দরকার আছে? এর জন্যে আমাদের সিস্টেম করে আমাদের হুজুর বলতেন যে হেফজখানার ছাত্ররা, হেফজখানার ছাত্রদের কিন্তু শয়তানের গুতা বেশি। দেখবেন 1 ঘন্টার লাগে যদি সমবা খেলাধুলার, অথবা নামাজের 5 মিনিট আগে তারা ছুটি দিছে, মসজিদে যাইব, আশপাশে যত গাছ আছে পাতা উতা সব ছিঁড়ে একবার শেষ করে দিয়েছে। কথা কয় না? কারণ শয়তান কোনোদিন চায় না একটা কোরআনের হাফেজ হোক, শয়তান কোনোদিন চাবে না তার সিনার ভিতরে কোরআন জমা হোক। এই জন্যে উস্তাদ সামনে যখন বেত নিয়ে বসে থাকে, শয়তান আর আসতে পারে না। যে মুহূর্তে একটু সারাফা, তখন ওই শয়তান তাদের আঙ্গুল দিয়ে শুরু করে। এই জন্য আমরা অনেক সময় দোষ ধরি, দেখছো বড় হুজুর কই, মাদ্রাসা নাজিম সাহেব শিক্ষককে দেখে না, তারা শতানি করে ভাই, এটা বলবো না। কারণ কইলো এই ছোট ছোট বাচ্চা, আমার আপনার যারা দুনিয়াতে নামাজি না, দিনদার না, তারা তো এই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেন যে একজন শয়তান, সমস্ত শয়তানের রাজা আছে একটা শয়তান। সবাইরে বলে, সবাই যখন শয়তান হিসাব দেয় কারা কোন কাজে মধ্যে লিপ্ত করছে, সব গিয়া একটা হিসাব দেয়। হিসাব দিতে গিয়া বলে, কিরে তোর যে চাবিগুলো আছে এটার মধ্যে জং ধরতে ধরতে আর ধরে না, আর একটার ভিতরে চাবি একবারে পরিষ্কার, তার কারণটা কি? এমনি শয়তানরা গিয়া কো যে মাজন একটু জানেন কি, আমি যে ও একবার এক চাবি দিয়া তুইছিলাম, আর কোনোদিন চাবি দেওয়ান লাগে না, এখনো পর্যন্ত সে শয়তানি করে। আর তোর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখেন, আবার তখন ওই দিন আরেকটা শয়তানি বলবেন, একটা চাবি কেন পরিষ্কার? বলে ইমুক একজন
মুসল্লি বা ইমুক একটা ছাত্র সে একবার শয়তানি করে, আবার উস্তাদের শাসনে আল্লাহর ভয়ে আবার শয়তান গুনার কাজ ছেড়ে দেয়, আবার তারে চাবি দিতে হয়। বারবার চাবি দেওয়ার কারণে চাবির ভিতরে আর জং ধরার সম্ভাবনা, ঠিক না ভাই? ঠিক। এই জন্য ছোট ছোট বাচ্চাদেরকে কোনো অপরাধ আমরা ধরবো না, এটা আমরা সচেতন থাকবো। আল্লাহ রসুল বলেন, এই একটা ছাত্রের পিছনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছাত্রের পায়ের নিচে আল্লাহ তৈরি ফেরেশতারা নূরের পাকা বিছাইয়া দেয়। যেই দিক দিয়ে মাদ্রাসার ছাত্র হাঁটবে, এলেম সন্ধানকারীরা হাঁটবে, আল্লাহ রসুল বলেন ওই গলিতে, ওই মহল্লাতে, ওই এলাকাতে আল্লাহ পাক রহমত দ্বারা ভরপুর করে দিবেন। মনে আসেনি কইছিলাম? আল্লাহ রসুল বলেন ছোট ছোট বাচ্চাদের কি নাই? অপরাধ নাই। এই অপরাধ না থাকার কারণে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন অনেক সময় চুরি শিখাই। কি শিখাই? চুরি শিখাই। এখন কিন্তু ওই এরিকেট রোয়ার সময়, জমিনের ভিতরে এরিকেট রই কিনা, ধান রোপণ করি কিনা, দেখবেন এই সিজনে জোহরের সময় আপনি বাড়ি থেকে আপনি সারাদিন জমিনে কাজ করছেন, কাজ করার পরে বাড়ি থেকে জোহরের সময় জন্য খাবারের ব্যবস্থা করছে, আর বোত্তা শাক দেয়া বাট্টা খালি কি যে একটা স্বাদ লাগে, কথা কয় না? অনেকের জিব্বা দিয়ে লুল করতেছে, ঠিক নেই? ওই যে আগের কাজ করে যে মেহনত করে আমরা যেন ভাত খাইতাম, এইরকম মজা এখন আর গুরু গুস্তের ভিতরে ভাবা যায় না। মা, কথা কয় না? তো ওই সময় যদি একটা সাথে কাঁচা মরিচ থাকে তো কেমন লাগবো? তো এই সুযোগে কি করে জানেন? ছোট ছোট বাচ্চারা কয় এই মুখের ক্ষেত্রের মধ্যে কাঁচা মরিচ আছে, দুইটা লইয়া যদি দিক্কালা হাতে কবে এই ছোট ফুলাবান বুঝে নাই, আর কয়া দিছে কে? বাফি। আল্লাহর নবী এবার আব্দুল্লাহ আনসারীকে ডাক দিয়া বললেন, রে আব্দুল্লাহ আনসারী, ছোট ছোট বাচ্চাদের কোনো অপরাধ হতে পারে না, তুমি কেন রে তাকে তুমি রশি দ্বারা বেঁধে রাখলা? এমনি করি আল্লাহর নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু এবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি ছিলাম গো নবীজি একজন গরিব, অত্যন্ত গরিব একজন সাহাবী। আমার গড়ের পিছনে ইহুদির দুইটা খেজুর গাছ আছে। প্রত্যেক দিন সকালবেলা আমার সন্তান খেজুর খানোর জন্য সকালবেলা বের হয়ে যায়। আমরা যুগে খেজুর গাছ নাই, আমরা এলাকাতে খেজুর গাছ আছে না? আম গাছ আছে? আম গাছ আছে নি সবা? দেখবেন ছোটবেলা যখন ছোট ছোট বাচ্চারা দেখবেন মক্তবে যাওয়ার আগে তাড়াতাড়ি ঘুমতে উইটা গাছের নিচে আম তো খাইবে, ঠিক না? নিজের গাছও যদি থাকে তার উপর আরো কয়েকটা রইলে ডিল দিবে। এটা বাচ্চাদের একটা অভ্যাস, এটা বাচ্চাদের কাছে আনন্দ লাগে। আব্দুল্লাহ আনসারীর সন্তানও গরিব সাহাবী, ওনার সন্তানও খেজুর তুখানোর জন্য ইহুদির খেজুর গাছের যখন যা, ইহুদি ওই সন্তানটি গালি গালাজ করে। আমরা যখন দেখবেন অনেক সময় ছোটবেলা বড়ি তো খাইতে গেলে, আম তো খাইতে গেলে ইয়া আল্লাহ 14 গোষ্ঠী হকবার উদ্ধার করে সারে, এমন মনে নাই? সাহাবী বলেন যে সে গালি গালাজ করলে হুজুর আমি সহ্য করতে পারি না, সহ্য করতে না পারার কারণে আমি কি করব? আমার সন্তানদের তো আমি মারতেও পারি না, গরিব, কি করব? এনেও দিতে পারি না, টাকা পয়সা নাই। এর জন্য আমি আর কোনো উপায় না পেয়ে আমার সন্তানকে হাত পা আমি পিলারের সাথে বেঁধে রাখছি। সুবহানাল্লাহ না? এবার আব্দুল্লাহ আনসারীকে ডাক দিয়া বললেন, আল্লাহ নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, কোন সাহাবী পারবে আমার আব্দুল্লাহ আনসারীকে ইহুদির খেজুর গাছ কিনে দেওয়ার জন্য? এবার সাহাবী ডাক দিয়া বলল, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি পারবো আপনার সাহাবী ইহুদির গাছটা কিনে আপনার সাহাবীকে হাদিয়া দেওয়ার জন্য। এবার আল্লাহর নবী সাহাবী হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম যখন ইহুদির বাড়িতে যখন গেলেন, ইহুদি আশ্চর্য হয়ে বলল, রে নবীর সাহাবীরা, কোনোদিন তোমরা আমরা বাড়িতে আসো না, আজকে কেন আসলা? এমনি উসমান ইবনে আফফান ডাক দিয়া বলল, ইহুদি রে, আমার নবী বলেছেন তোর খেজুর গাছটা কেনার জন্য, তুই খেজুর গাছটা কি বিক্রি করবে? এমনি ইহুদি ডাক দিয়া বলো, সাহাবীরা, খেজুর গাছ বিক্রি করতে পারি যদি ডাবল ডাবল দর পাই। ডাবল ডাবল দর পাইলে কিন্তু কেউ হাতছাড়া করে না, ঠিক নেই? এই সুযোগে দেখবেন ইহুদি একটা সুযোগ পাইছে, কারণ আল্লাহ রাসূল যদি সাহাবীদেরকে যে কাজের কথা বলেন ওই কাজও সাহাবীরা করেন। কথা বলেন না কা?
কিন্তু আল্লাহ রাসূল বলছেন কেনার জন্য সাহাবীরা কিনবেই। এই সুযোগে ইহুদি তো আমি বিক্রি করতে পারি, একটা শর্ত আছে, এর বিনিময়ে যদি আমার আরো 100টা খেজুর গাছ দিয়ে তুলে বিক্রি করে দেব। নাউজুবিল্লাহ বিদিন না, সুযোগে সৎ ব্যবহার। আমরার যুগে দেখবেন রমজান মাসে ব্যবসায়ীরা দেখবেন শশা যে বিক্রি করেও, সামনে রমজান মাস আইতেছে, দেখবেন শশা যে বিক্রি করে বাজারে ব্যাগটা লয়ে গেলে 100 টাকার নিচে শশার কেজি আর ফাল্লা বাক্তি আর ধরে না। কয়েকদিন যাওয়ার পরে 10 টাকা কেজি আর কেউ কিনে না। একটু সুযোগ পাইছে, ঠিক না? এর জন্য সুযোগে সৎ ব্যবহার করা যাবে। এবার নবী সাহেব উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, এই ইহুদি আমি যাব ওই 2টা খেজুর গাছের বিনিময়ে আমি তোর 100 খেজুর গাছ দিয়ে দিলাম। এবার কিনার পরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ইহুদির খেজুর গাছ কি তোমরা কিনে ফেলেছো? বলে হ্যাঁ কিনে ফেলেছি। এমনি আল্লাহ নবী আব্দুল্লাহ আনসারীকে ডাক দিয়ে বলল, রে আব্দুল্লাহ, যাও যাও, ওই তোমার ঘরের পিছনে 2টা যে খেজুর গাছ আছে, ওই 2টা খেজুর গাছ তোমাকে সাহাবীরা কিনে হাদিয়া দিয়ে দিল। আমার ভাইয়েরা, এই মুহূর্তে ওই সন্তান আগের মতো প্রত্যেক দিন সকালবেলা খেজুর তোলানোর জন্য যা, কারণ সন্তানের অভ্যাস নিজের গাছ আর পরার গাছ বুঝে না, ঠিক নেই? এবার আল্লাহ নবী কিছুদিন পরে আব্দুল্লাহ আনসারীর কাছে একটা চিঠি লিখলেন, রে আব্দুল্লাহ, আমি নবীর সঙ্গে তোমাকে সফরে বের হয়ে যেতে হবে। আমার ভাইরা, এই মুহূর্তে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে যখন সফরের উদ্দেশ্যে বের হয়ে গেলেন, যাওয়ার আগে ঘরের উঠানের ভিতরে আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী একটা ডাক দিয়ে গেলেন, সীমানা দিছে। কি দিছে? একটা সীমানা দিয়ে বলল, বিবি, আমি তো রসুলের সঙ্গে চলে যাইতেছি, এই দাগের বাহিরে তুমি যাইতে পারবা না। আমরা স্বামীরা অনেক সময় কোন বলি, ইমুকের ঘরে যাইস না, ইমুক কেন যাইস না, কই কি কই না। এটা কি বিবিদের কল্যাণ না অকল্যাণ? কল্যাণ না অকল্যাণ? আর এই সুযোগটাও আমাদের বিবিরা মানতে চায় না, কথা কই না, ঠিক নেই? আমার ভাই, এই মুহূর্তে আব্দুল্লাহ আনসারী সন্তান প্রত্যেক দিন যখন খেজুর তোখানোর জন্য গাছের নিচে যা, একদিন গেল, যাওয়ার পর একটা গর্ত, ওই গর্তের ভিতরে যেই মাত্র হাত দিছে, গর্তের ভিতরে একটা খেজুর পড়ে আছে, হাত দেওয়ার সাথে সাথে বিষাক্ত একটা সাপ তারে দংশন করতে শুরু করছে। এমন ভাবে দংশন শুরু করছে, ছোট সন্তান কান্না শুরু করে দিছে। সন্তানের কান্নার আওয়াজ মা বুঝেনি, বুঝে কি বুঝে না? মা ঘর থেকে দৌড় দিয়ে বের হয়েছে। বের হইয়া দেখেন স্বামীদের নির্দেশ দিয়েছেন দাগের বাহিরে যাওয়া যাবে না। এখন কি করব? সন্তান বড় নাকি আমার স্বামী বড়? একটা পেরেশানির ভিতরে পড়ে গেলেন। সিদ্ধান্ত নিলেন, না, আমি বাহিরে যেতে পারবো না। সন্তান আল্লাহর দেওয়া, নিয়ে গেছেন আল্লাহ, কিন্তু স্বামীর হুকুম অমান্য করলে আমার কপালে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। আর আমরার যুগে বিবিরা হইলে কইল, গোলামের ঘরের গোলাম, আমার সন্তান জায়গা ময়রা, হে আমার দাগ দিয়ে গেছে। কথা কয় না কা? ঠিক নেই না? এটা দেখবেন, আল্লাহ যদি সন্তান মারা যাইতে পারে তাহলে দেখবেন এটা হাদিস শরীফে নিষেধ আসছে। সন্তান মারা গেলে অনেক সময় বিভিন্ন কাওয়ালি বলে মারা বাবারা কান্নাকাটি করে, বিভিন্ন কাওয়ালি বলে বলে আমার সন্তান এটা করতো, হিটা করতো, ওইটা করতো রে। আল্লাহ আর কাউরে দেখছো না, কথা কয় না? এটা নবীজি নিষেধ করেছেন, না এমন করা যাবে না। আল্লাহর কি কুদরত! এমনি করে আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি এমনি তাকায়া দেখেন, ওই দাগের পাখি দিয়ে সন্তানের কাছ দিয়ে একটা ওই একজন সাহাবী যখন যাত্রা করতেছেন, এবারে সাহাবীকে বলেন ওই সন্তানকে দাগের ভিতরে দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, এই মুহূর্তে মা বড় ধৈর্যশীল হইয়া সন্তানকে গোসল করাইল। সন্তানকে গোসল করাইয়া কাপড় দিয়ে প্যাকেট করে যখন ঘরের ভিতরে রেখে গেল, আমার ভাইরা, এই মুহূর্তে আবুদুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরশন হয়ে গেছে। বাড়িতে আসলেন, আসার পরে সন্তানকে ডাক দিলেন, রে সন্তান। কিন্তু সন্তান তো ডাকে সাড়া দেয় না। সন্তান ডাকে সাড়া দিব? মরে গেলে সাড়া দিব? এমনি দেখেন বিবি কত আল্লাহওয়ালা বুজুর্গ দেখবেন। এবার বিবি বলেন, স্বামী আপনি পেরেশানি হয়ে আসছেন, আপনি আগে গোসল করেন, খাওয়া দাওয়া করেন, তারপরে দেখবেন আপনার সন্তান আসবে। সুবহানাল্লাহ কোন?
আর আমরা যুগে বিবিরে হইলে ইয়া আল্লাহ লাফের সুদে আর কান্নার সুদে দেখবেন 5 বাড়ির মানুষ দইরা হে। আল্লাহ রসুল বলেন ধৈর্যশীল হইলে চুলো সন্তান মারা গেলে তুমি যদি ধৈর্যশীল হইতে পারো আল্লাহ হাসরের দিন ওই বাচ্চার ওসিলা তোমাকেও আল্লাহ জান্নাতের বাগান আল্লাহ তোমার কবরটারে বানায় দেবে। আল্লাহ জান্নাত দান করবেন। এই জন্য ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, দুঃখ তো প্রকাশ করতে হবে। এই বলে এই না যে লাফালাফি চিল্লা চিল্লি আরো কয়েকজনের টাকা দিয়া কিনাই না কান দেখে আমার বাবার লাগে। আমরা যুগে এমন নাই মনো, এমন করা যাবে না। দেখেন সাহাবী কতটা ধৈর্যশীল সাহাবীর স্ত্রী। আমার ভাইরা এমনি আল্লাহ নবী সাহাবী আবুদুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন, খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করার পরে সন্তান আসে না। সন্তান আসবে কোথায় থেকে? সন্তান তো বিদায় হয়ে গেছেন। আমার ভাইরা বিবি এবার ডাক দিয়ে বলল, স্বামী গো, আল্লাহ যদি আপনাকে কোনো সন্তান দেয় আর ওই আল্লাহ যদি সন্তান নিয়ে নেই তাহলে আপনার কোনো আপত্তি আসেনি? কেমনে বুঝাইছে দেখছেন? হ্যাঁ, কিভাবে বুঝাইছেন স্বামীকে যে আল্লাহ যদি সন্তান নেয়, সন্তান দেয়, আরো সন্তান যদি আল্লাহ নিয়ে নেয় আপনার আপত্তি আসেনি। স্বামী আর বুঝতে বাকি রইল না যে আমার সন্তান বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন যে কথাটা বলতেছিলাম এই মুহূর্ত এবার স্বামী বলেন, বিবি আসো আমরা নামাজে দাঁড়ায় যাই। তোর সব কথার মূল কথা কইল যে আমরা পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন কার গোলামির জন্যে? আল্লাহর গোলামির জন্যে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই আল্লাহর ইবাদত করে যেন কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি।